নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা অনুশীলনী 10-এর 13 নম্বর এই অঙ্কটি সুন্দরভাবে সমাধান করব। সবাই একটু মনোযোগ দিই। তো এখানে লক্ষ্য রাখো, তোমরা যারা 2026 সালের নতুন বই হাতে পেয়েছো তাদের কিন্তু 13 নম্বর সিরিয়াল, আর যারা গত বছরের যারা বইটা তোমরা হাতে পেয়েছো গণিতের তাদের কিন্তু এই অঙ্কটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। বুঝতে পারছো? তো দেখো 13 নম্বরটা হচ্ছে, একটি ঘাস ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে একটা গাছের কথা উল্লেখ আছে। প্রথমত আমরা গাছটা অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের, একটু এদিকে দিই, এটা হচ্ছে আমাদের গাছ। আমাদের গাছটার নাম দিয়ে দিলাম হচ্ছে এবি, তো এর আগের অঙ্কটা যারা সমাধান করছো, মানে 12 নাম্বারটা, যে 64 মিটার খুঁটি ঝড়ে ভেঙে গেছে, তো ওইটা কিন্তু খুঁটিটার দৈর্ঘ্য দেওয়া ছিল 64 মিটার, কিন্তু এখন যে একটা গাছ আছে, গাছটার দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই। আমরা এই সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 8 মিটার ধরে নিলাম। যেহেতু নাই, এটার দৈর্ঘ্যটা আমরা কি করব, ধরলাম 8 মিটার। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমরা কি ধরলাম, 8 মিটার ধরলাম। এখন বলছে যে ঘাসটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, মনে করো ঘাসটি এই জায়গার মধ্যে ভেঙে গেছে, মনে করো সি বিন্দুতে ভেঙে গেছে। এইটুকু অংশ ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এটার সাথে লেগে আছে, লেগে নিচে এইভাবে পড়ে গেছে। বুঝতে পারছো? সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে। ভাঙ্গা অংশের সাথে কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কোন জায়গায় ভাঙছে? সির মধ্যে ভাঙছে, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। করার পরে গাছের গুড়া কোনটা? এই গাছের গুড়া হচ্ছে বিটা হচ্ছে গাছের গুড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে আমাকে 12 মিটার দূরে যেতে হবে। তো আমি যাই 12 মিটার দূরে, মনে করো এটা হচ্ছে আমরা 12 মিটার দূরে গেলাম। কত মিটার? 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন আমরা এখান থেকে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। এখন এখান থেকে সিডি আমরা মিলাই দেই। এই হচ্ছে আমাদের কি চিত্র। এখন কথা হচ্ছে, আমাদের কিন্তু এখানে বলে দিছে যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ সি বিন্দুতে ভাঙছিল, এই অংশের মধ্যে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সম্পূর্ণ গাছকে আমরা কি ধরছি? 8 মিটার ধরছি, অর্থাৎ এই এবি এর মান আমাদের 8 মিটার যত বের হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এইচ এর মান বের করতে হবে। তো এইটুকু হচ্ছে ভাঙ্গা অংশ। এই এসিটা যতটুকু ভাঙছে, মনে করো এখানে যতটুকু অংশ, এখানে সিডি কি ততটুকু, কারণ এই ভাঙ্গা অংশটুকুই ভেঙে নিচে চলে গেছে। তার মানে এসি আর সিডি দুইটা কি এক সমান, কারণ এসি হচ্ছে ভাঙ্গা অংশ, এখানে সিডিও কি ভাঙ্গা অংশই। তো এখন দেখো, এখান থেকে আমরা এখানে যে প্রথম যে এই যে এখানে বিসি আছে, এই বিসি কে আমরা কি ধরলাম? এক্স মিটার ধরলাম। বিসি কে আমরা এক্স মিটার ধরলাম। আচ্ছা, বিসি কে যদি আমরা এক্স মিটার ধরি, তাহলে এসি কতটুকু হবে? সম্পূর্ণটা কতটুকু? সম্পূর্ণ হচ্ছে এইচ। আর এই বিসিটা যদি আমি এই সম্পূর্ণ এবি, যে এবি সমান কত? এইচ। এই সম্পূর্ণটা হচ্ছে এইচ। এই সম্পূর্ণ এইচ থেকে যদি আমি বিসিটা বাদ দিয়ে দিই, মানে বিসি সমান কত, এক্সটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই ভাঙ্গা অংশটা থাকবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা এই সম্পূর্ণ হচ্ছে এইচ, তার থেকে যদি আমি এই বিসি এর সমান এক্সটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এই এসি এর মান থাকবে। তো এখানে এসি সমান কত? এইচ মাইনাস এক্স। সিডি সমান কত? এইচ মাইনাস এক্স। মানে এই ভাঙ্গাংশ, এই ভাঙ্গাংশ দুটো একই সমান। এখানে এইচ মাইনাস এক্স হচ্ছে সিডি, তার মানে এই মানটা আবার এসি এর মান। বুঝতে পারছো বিষয়টা? তো দেখো, এখন আমাকে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এ বি এর মান বের করতে হবে। এ বি সমান কি? এইচ, মানে এইচ এর মান বের করতে হবে, তাই না? তো এটা যদি আমাকে বের করতে হয়, আমাকে ধাপে ধাপে করতে হবে।
দেখো যখন এই সম্পূর্ণ গাছটা যখন এসি পর্যন্ত ভেঙে গেছে, তখন এটা ভেঙে কিন্তু নিচে এইভাবে চলে গেছে, তাই না? তার মানে আমাকে এখানে এসির মানটাও বের করতে হবে, এখান থেকে বিসির মানটাও বের করতে হবে। বিসির মান যত বের হবে আর এসির মান যত বের হবে, লাস্টে যদি আমি এই দুইটা যোগ করে দেই তাহলে কিন্তু সম্পূর্ণটা বের হয়ে আসবে। যেমন মনে করো ভেঙে গেছে 10 মিটার, আর এখানে আগে থেকে ছিল মনে করো 15 মিটার, তাহলে দুইটা মিলাই কত হবে? 25 মিটার। তেমনি ভাবে আমাকে এই দুইটার মান আগে বের করতে হবে। তো চলো আমরা এই মানটা আমরা বের করি। যেহেতু আমাদের এইটুকু আর এইটুকু বের করতে হবে, আমরা সহজভাবে আমরা আগে এই বিসির মানটাকে বের করে নিই। কারণ কি, দেখো বিসি সমান কি এক্স, আর এখানে মান দেওয়া আছে কি 12 দেওয়া আছে। যেহেতু কোনটা সির মধ্যে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তো ভূমি আর লম্ব কোন সূত্রের মধ্যে পাওয়া যায়? টেন পাওয়া যায়। আমরা টেনের সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে এক্স এর মানটা পাবো, এবং ওই এক্স এর মানটা যদি আমরা এখানে বসাই দেই তাহলে কিন্তু আমাদের কি হবে? এইচ এর মানটা চলে আসবে। তো দেখো আমরা সর্বপ্রথম আরেকভাবে করা যায়, তোমরা একটু লক্ষ্য রাখো। আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে এই ভূমিটা বের করব, আর এখানে আছে লম্ব। ভূমি লম্ব কিসের মধ্যে আছে? 10। আর ত্রিভুজের নাম কি? ত্রিভুজটা হচ্ছে বিসিডি। তাহলে লিখবো ত্রিভুজ বিসিডি হতে পাই, কোনটা অ্যাপ্লাই করব? 10। 10 কোণ, ও আরেকটা কথা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে। মনে করি গাছটির দৈর্ঘ্য এবি সমান কত মিটার ধরছি? এস মিটার। গাছটির শীর্ষ সি বিন্দুতে, কোথায় ভাঙছে? সি বিন্দুতে ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ বিসিডি, কোণ বিসিডি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছটির গোড়া থেকে বিডি সমান কত? 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। ধরি এখানে বিসি সমান আমরা এক্স ধরছি, তাহলে এসি আর বিসি সিডি কত হবে? এইচ মাইনাস এক্স হবে। আমরা সংক্ষিপ্ত বিবরণটা লিখে দিলাম। এখন সবাই একটু গুরুত্ব সহকারে দেখো। ওকে, তাহলে এখানে 10 কোনটা হচ্ছে? বিসিডি। বিসিডি 10 মানে কি? টেরা লম্বা, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে দিলাম বিসি। এখন 10 এর জায়গায় 10টা রেখে দিলাম, আর কোণ বিসিডি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি দিলাম, সমান বিডি। বিডি হচ্ছে 12 আর বিসি হচ্ছে এক্স। এখন 10 30 ডিগ্রির মান কত? এটা আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু বের করতে পারি। তো 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 10 30 ডিগ্রির মান কি? 1/√2। তাহলে আমরা লিখতে পারি 1/√2। কি লিখলাম? সরি, 1/√3 হবে। 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান, আর এখানে যা আছে তাই। এখন x কে x 12 দ্বারা √3 কে গুণ করলে কত আসবে? 12√3। কত আসবে? 12√3। তো এটা আমরা x এর মান পেলাম। ওকে, তুমি চাইলে এটার দশমিকের মানটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা আমরা x এর মান পেলাম, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, তাই তো? x এর মান আমরা এত মিটার পেলাম। এখন কথা হচ্ছে আমাদের x এর মান বের করা শেষ। এখন এই ভাঙ্গা অংশটুকু বের করতে হবে, অর্থাৎ সিডিটা বের করতে হবে, অতিভুজটা বের করতে হবে। অতিভুজ আমরা যত পাবো তাহলে আমরা ভাববো যে এসির মানটা ততই, তাই না? তো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি। কোনটা যেহেতু এই জায়গার মধ্যে আছে, আমরা অতিভুজটা বের করব। আর এখানে মান দেওয়া আছে কি? এখানে কোন মানে কি? এটা হচ্ছে লম্ব। লম্ব আর অতিভুজ কিসের মধ্যে আছে? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। আমরা আবার সাইন অ্যাপ্লাই করতে পারি। আবার সাইন কোণ বিসিডি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে কি? সিডি। বিডি বাই সিডি, বা সাইন কোণ বিসিডি সমান হচ্ছে 30 ডিগ্রি সমান বিডি। বিডি সমান হচ্ছে 12 আর সিডি, সিডি সমান হচ্ছে এইচ মাইনাস, দেখো সিডি মানে সিডি সমান হচ্ছে এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। এখন সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। কত? হাফ। আর এখানে যা আছে তাই। তারপর বা 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এইচ মাইনাস এক্স হবে সমান, আর 12 দুগুণে কত হবে? 24 হবে। বা এইচ ইকুয়াল টু এক্সটা মাইনাস
এই পাশে আনলে কি হবে, প্লাস হবে, সমান 24-এর জায়গায় 24 প্লাসের জায়গায় প্লাস, আর এক্স এর মানটা হচ্ছে 12√3, 12√3। অতএব অতএব এখন যদি আমরা 24 যোগ 12√3 লেখা ক্যালকুলেটর সমান দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 44.785, 44.785 মিটার প্রায়। এটি হচ্ছে আমাদের কি এস এর মান, এস মানে কি এবি এর মান, এবি মানে কি সম্পূর্ণ গাছটি। তো আমাকে যেহেতু বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা লিখে দিব অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এত মিটার প্রায় অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখলাম অতএব সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এত মিটার প্রায় অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এখানের এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের এই অনুশীলনী 10-এর আরেকটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে সৃজনশীল অঙ্ক। এই অঙ্কটা আমরা নেক্সট পর্বে সমাধান করব।